আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের ভিতরে ঈমান আছে তারা দুনিয়াতেও সফল কাম, যাদের ভিতরে ঈমান আছে তারা কবরেও সফল কাম, যাদের ভিতরে ঈমান আছে তারা কাল কিয়ামতের কঠিন মাখলুকের সামনে, কোটি কোটি মানুষের সামনে তারা সফল কাম। সুবহানাল্লাহ। তাহলে ঈমান অনেক দামি জিনিস, এটা আমরা বুঝলাম। এখন ঈমান আমরা আনায়ন করছি, আল্লাহ আমাদেরকে কি বললেন? উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। নাকি শুধু কালেমা পড়লেই হবে? ইসলামে আল্লাহ প্রবেশ করতে বলছে পূর্ণাঙ্গভাবে। এই আয়াতে কারিমা আল্লাহর নবীর আরেকজন সাহাবী, সেই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। এই আব্দুল্লাহ ইবনে সালামকে কেন্দ্র করে এই আয়াতে কারিমা নাযিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে যত আয়াতুল আহকাম আছে, সমস্ত আয়াতুল আহকামগুলা এক একটা ওয়াকিয়া, এক একটা ঘটনা, এক একটা বিধানের উপর আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। তদ্রুপ মুফাসসিরিনে কেরাম তাফসীর মাজহারির ভিতরে লেখেন, এই আয়াতে কারিমা আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম। সাহাবীর নাম কি? সকলেই বলেন। সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। এই সাহাবীর আমলকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছেন। আসেন তাহলে আমরা একটু দেখি সাহাবী কি আমল করেছিল, যে কারণে আল্লাহ বললেন, হে আব্দুল্লাহ ইবনে সালাম, যদি আসলেই তুমি ইমানদার হয়ে থাকো তাহলে ইসলামের মধ্যে তুমি পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লেখেন, আব্দুল্লাহ ইবনে সালাম তিনি একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী ছিলেন। তিনি ইহুদি ধর্মের আলেম ছিলেন, তাওরাতের আলেম ছিলেন, মদিনায় ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতরে 10 বছর কালেমার দাওয়াত দিয়েছেন। কয় বছর? 10 বছর। 10 বছর পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতরে কালেমার দাওয়াত দিলেন। অধিকাংশ মানুষ তারা ঈমান আনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন নবীকে সহায়তা করবে, মদিনার থেকে কিছু মানুষ পাঠিয়ে দিলেন। তারা আয়েশা নবীর হাতে বায়াত পড়ল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে নবী হিসাবে মেনে নিলাম, আল্লাহকে এক ইলাহ হিসাবে মেনে নিলাম, ইসলামকে দ্বীন হিসাবে মেনে নিলাম। এই বায়াত গ্রহণ করে আবার তারা মদিনায় ফিরে গেল। এর পরের বছর আরো কিছু সাহাবায়ে কেরাম তারা আবার মক্কায় আসলেন। আয়েশা নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার উপর ঈমান এনেছি, আমরা এইবার আপনার কাছে বায়াত গ্রহণ করলাম, আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে আসেন। আমরা আপনাকে আমাদের জান, আমাদের মাল, আমাদের সম্মান, আমাদের আবরু সব কিছু দ্বারা আমরা আপনাকে হেফাজত করব। এই কথা আপনার হাতে হাত রেখে আমরা দিলাম, আপনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। সুবহানাল্লাহ। এই দাওয়াত কে দিল? মদিনার কিছু আনসার আয়েশা নবীকে বলল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে সাহাবায়ে কেরামকে বললেন, যাও যাও তোমরা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন অনুমতি প্রদান করবে তখন আমি আমার সবচাইতে প্রিয় সাহাবী আবু বকরকে সাথে নিয়ে আমি মদিনায় হিজরত করব। এক পর্যায়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা ছেড়ে যখন মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পরে মদিনার অবস্থা কেমন হলো? এই যে আব্দুল্লাহ ইবনে সালাম তিনি বর্ণনা করেন, তিনি একজন তাওরাতের আলেম ছিলেন, ইহুদি ধর্মের একজন পণ্ডিত ছিলেন। তিনি জানতেন নবী কোথায় আসবে, তাওরাতের ভিতরে লেখা আছে। তিনি জানতেন নবীজির চেহারাটা কেমন হবে, তাওরাতের মধ্যে আছে। তিনি জানতেন নবীর আখলাক কেমন হবে। আসমানি কিতাব হলো একখানার মধ্যে, একটা হলো 4 খানার মধ্যে, একটা হলো তাওরাত। এই তাওরাতের মধ্যে আছে। আব্দুল্লাহ ইবনে সালাম তাওরাতের আলেম ছিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম তিনি ইসলাম গ্রহণ করার পরে হাদিস বয়ান করেন। তিনি বলেন,
লাম্মা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনজাফারান নাস। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনার আনাচে কানাচে এই কথা মানুষের মুখে মুখে শুরু হয়ে গেল। কিলা কদ কদিমা রাসূলুল্লাহ, কিলা কদ কদিমা রাসূলুল্লাহ, কিলা কদ কদিমা রাসূলুল্লাহ। মক্কার অলিতে গলিতে এই কথা ভাসমান হয়ে গেল। আখিরে নবীর আগমন মক্কায় হয়েছে, সর্বশ্রেষ্ঠ নবীর আগমন মদিনায় হয়েছে, সর্বশ্রেষ্ঠ রাসূলের আগমন মদিনায় হয়েছে। এই কথা চতুর্দিকে ছড়িয়ে পড়ল। মদিনার অলিতে গলিতে, মদিনার বাড়িগুলোতে, মদিনার বাজারগুলোতে এই কথা ছড়িয়ে পড়ল। রাহমাতুল লিল আলামিন শেষ পয়গম্বরের আগমন মদিনায় হয়েছে। এই কথাগুলো যেমন ছড়িয়ে পড়ল, মানুষ দলে দলে নবীকে দেখার জন্য মদিনায় আসতেছে। বলেন সুবহানাল্লাহ। এই যে আব্দুল্লাহ ইবনে সালামের কথা বলছি, আব্দুল্লাহ ইবনে সালাম তিনি মদিনার মধ্যে ধনাঢ্য একজন ব্যক্তি ছিল। তার অনেক খেজুর বাগান ছিল। খেজুর বাগানের মধ্যে তিনি তার কর্মচারীদেরকে সাথে নিয়ে তিনি খেজুর বাগানে কাজ করতেছে। এমত অবস্থায় কানের ভিতরে আওয়াজ আসছে, কিলা কদ কদিমা রাসূলুল্লাহ। সর্বশ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিন, এই নবীর আগমন মদিনায় হয়েছে। এই কথা যখন আব্দুল্লাহ ইবনে সালামের কানে আসলো, আসার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ফাজিতু বিহিন নাস, আমি মানুষের সাথে নবীকে দেখার জন্য আমার কওমকে সাথে নিয়ে আমিও আসলাম। বলেন সুবহানাল্লাহ। লাম্মা ইস্তাবাতু ওয়াজহুহু ওয়াজহা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন নবীর মজলিসে আসলাম, আসার পরে চতুর্দিকে লোক জড়ো হয়ে গেছে। আনসার এবং মুহাজিররা একত্র হয়ে গেছে। নবীর কাছে বিরাম আর সম্ভব হইতেছে না। আমি সকলের কাঁধের উপর দিয়ে এইভাবে উকি দিলাম। এইভাবে উকি দিয়ে যখন নবীর চেহারার দিকে তাকাইলাম, আরাফতু ওয়াজহা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর চেহারা দেখা মাত্রই নবীকে আমি চিনতে পারলাম। বলেন সুবহানাল্লাহ। আমি তাওরাতের মধ্যে নবীর যে পরিচয় আমি পড়েছি, ওই পরিচয় অনুযায়ী আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি চিনতে পারলাম। বলেন সুবহানাল্লাহ। লাইসা বিওয়াজহিহি কাযাব। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমার মনের মধ্যে নবীর চেহারা দেখে এই কথা আমার মন আমাকে সাক্ষী দিল, আমাকে বিশ্বাস করাইতে বাধ্য করলো। আরে মক্কার কাফেররা এই নবীকে জাদুকর বলে, মক্কার কাফেররা এই নবীকে গণক বলে, মক্কার কাফেররা এই সুন্দর চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করে, মক্কার কাফেররা এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মিথ্যাবাদী বলে। কিন্তু আমি আব্দুল্লাহ ইবনে সালাম যখন নবীর মুখের দিকে সর্বপ্রথম তাকাইলাম, আমার মন আমাকে কথা বলতে বাধ্য করলো, এটা কোনো মিথ্যাবাদী, কোনো পাগলের চেহারা হতে পারে না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি যখন সর্বপ্রথম এইভাবে উকি দিয়া সকলের উপর দিয়ে নবীর চেহারার দিকে তাকাইলাম, আমার মন এটা আমাকে বাধ্য করলো যে এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। বলেন সুবহান। আব্দুল্লাহ ইবনে সালাম তিনি নবীর দিকে তাকায় আছে।
নবীর চতুর্দিকে আনসার এবং মুহাজির মদিনার সমস্ত মানুষগুলা নবীকে ভিড় করে বসে আছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমার পেয়ারা হাবিব, আমার পেয়ারা নবী মদিনায় আসার পরে যে ভাষণটা দিয়েছিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় আসার পরে সমস্ত মদিনার মানুষের দিকে তাকাইয়া মদিনার মানুষদেরকে এই ভাষণ দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মদিনার মানুষেরা, আফশুস সালাম, তোমরা বেশি বেশি সালাম দাও। বলেন সুবহানাল্লাহ। ওয়া তুইমুত তুআম, এবং তোমরা বেশি বেশি মানুষদেরকে খাওয়াও, বেশি বেশি তোমরা মানুষদেরকে মেহমানদারি করো। ওয়াসিলুল আরহাম, আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, নবী আমার বলেন, তোমরা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ককে বজায় রাখো, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক তোমরা স্থাপন করো, ছিন্ন করিও না। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়ামুন, তোমরা ওই সময় নামাজ আদায় করো যখন সমস্ত মানুষ ঘুমন্ত থাকে, তাহাজ্জুদের নামাজ পড়ো। তাদখুলুল জান্নাতা বিসালাম, নবী আমার বলেন, এই চারটি কাজ যাদের ভিতরে থাকবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার ওই সমস্ত উম্মত আল্লাহর জান্নাতে নিরাপদে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম তিনি ইসলাম গ্রহণ করার পরে হাদিস বয়ান করেছেন যে নবীজি মদিনায় আসার পরে সর্বপ্রথম তার ভাষণ, তার বক্তব্য এটা ছিল, হে মদিনার মানুষেরা, তোমরা মানুষকে বেশি বেশি সালাম দাও, মানুষকে বেশি বেশি মেহমানদারি করো, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখো, ওই সময় নামাজ আদায় করো যখন সমস্ত মানুষ ঘুমন্ত থাকে। যারা এই চার কাজ করবে তারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করবে। বলেন সুবহান। এই আব্দুল্লাহ ইবনে সালাম সমস্ত ভিড় পাড়ি দিয়ে বক্তব্য শেষে যখন নবীর সামনে পৌঁছলেন, নবীর সামনে পৌঁছার পরে আব্দুল্লাহ ইবনে সালাম নবীকে বলে, হে মক্কার যুবক, হে মক্কার মুসাফির, আমার নাম আব্দুল্লাহ ইবনে হাসিন, ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর নবী নাম দিয়েছেন আব্দুল্লাহ ইবনে সালাম। আমি আপনাকে তিনটি প্রশ্ন করব। আমি হলাম তাওরাতের একজন আলেম, ইহুদি ধর্মের একজন পণ্ডিত। আমি আপনাকে তিন প্রশ্ন করব, এই তিন প্রশ্নের উত্তর নবী ছাড়া কেউ দিতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি সত্যিকারের নবী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এই তিন প্রশ্নের উত্তর দিতে পারবেন, আর যদি নবী না হন তাহলে এই তিন প্রশ্নের উত্তর দিতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ। আপনারা কি বলেন, নবী দিতে পারবে না? অবশ্যই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মুসলমান ভাইরা খেয়াল করে শুনি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে সালামকে বলে, হে আব্দুল্লাহ ইবনে হাসিন, তুমি নির্ভয়ে তিন প্রশ্ন করতে পারো। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমার এক নম্বর প্রশ্ন হলো, মা হুয়া আউয়ালু আশরাতিস সাআ, আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে বলেন তো দেখি কিয়ামতের প্রথম আলামত কি? বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মুস্কি হেসে দিয়ে বলেন, হে আব্দুল্লাহ ইবনে হাসিন, এর পরের প্রশ্ন তুমি বলো। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমার দ্বিতীয় প্রশ্ন হলো, মা হুয়া তুআমিন ইয়াকুলুহু আকুলুল জান্নাহ, একজন ইমানদার বান্দা সর্বপ্রথম যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোন খাবার দ্বারা সর্বপ্রথম তাকে মেহমানদারি করবে? বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো একটু হেসে দিয়েছেন।
এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আব্দুল্লাহ ইবনে সালাম, তোমার তৃতীয় প্রশ্ন কি? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমার তৃতীয় প্রশ্ন হলো সন্তান যখন জন্মগ্রহণ করে এই সন্তান কেন মার মতো হয় এবং কেন বাবার মতো হয়? বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আব্দুল্লাহ ইবনে সালামকে বলে, হে আব্দুল্লাহ, তুমি শোনো, তুমি এখানে আসবে, আমি নবীকে প্রশ্ন করবে। তুমি আসার আগে আমার বন্ধু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি নবীর কাছে আসছে, তুমি আসবা এই কথা বলে আমার প্রশ্নগুলো সে হল করে দিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি শোনো, কিয়ামতের প্রথম আলামত কি হবে? আউয়ালু আশরাতিস সাআতি নারুন তাহশুরুহু বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের প্রথম আলামত হলো বিশাল এক দাবানল আগুন পশ্চিম দিকে উদিত হবে। পশ্চিম দিক থেকে মানুষদেরকে হাঁকাইয়া পূর্ব দিক নিয়ে আইসা তাদেরকে একত্রিত করবে। এটা হলো কিয়ামতের এক নম্বর আলামত। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, সদক্তা, আপনি সত্য বলেছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমার দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো আল্লাহ ইমানদার বান্দাদেরকে সর্বপ্রথম জান্নাতে কোন জিনিস দ্বারা তাদেরকে মেহমানদারি করবেন? শোনো, আউয়ালু ইয়াকুলুহু আকলুল জান্নাতি ফাজিদাতিল হুত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আব্দুল্লাহ ইবনে সালাম, একজন ইমানদার বান্দা যখন সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তাকে মাছের বুনাকিত কলিজা দ্বারা আল্লাহ সর্বপ্রথম তাকে মেহমানদারি করবেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, সাদাক্তা, আপনি সত্য বলেছেন। বলেন সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বলেন, হে আব্দুল্লাহ ইবনে সালাম, তোমার তৃতীয় প্রশ্নের উত্তর হলো সন্তান কেন বাবার মতো হয়, কেন মার মতো হয়? শোনো, স্বামী স্ত্রী এদের মধ্যে যখন মিলন হয়, মার রেহেমের ভিতরে যদি বাবার শুক্রদান আগে প্রবেশ করে সন্তান হয় বাবার মতো, আর যদি মার রেহেমের ভিতরে মার শুক্রদান আগে প্রবেশ করে সন্তান হয় তার মার মতো। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, সাদাক্তা, আপনি সত্য বলেছেন। আমি সকল মানুষের সামনে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। সকলের সামনে ভাষণ দিতে লাগলেন, ইনি হলেন সত্য নবী। আমি যে 3 প্রশ্ন করেছি এটা তাওরাতের মধ্যে আছে, নবী ছাড়া এই 3 প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আব্দুল্লাহ ইবনে সালাম একা একই ইসলাম গ্রহণ করছে নাকি সকল মানুষের সামনে? সকল মানুষের সামনে, আনসার এবং মুহাজিরদের সামনে, শত মানুষের সামনে ইসলাম গ্রহণ করেছে। ইমানদার একজন সাহাবী ছিলেন। এই সাহাবী কিছুদিন পরে আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে 2টি জিনিসের অনুমতি চাই। কয়টি জিনিসের? 2টি জিনিসের। ইয়া রাসূলুল্লাহ, আমার 1 নাম্বার জিনিস হলো, 1 নাম্বার কথা হলো, আমি তাওরাতের একজন আলেম ছিলাম, ইহুদি ধর্মের একজন পণ্ডিত ছিলাম। ইহুদি ধর্মে তাওরাতের শরীয়ত অনুযায়ী শনিবার দিন আমরা ইবাদত করতাম। ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি ঠিক, কিন্তু আমি সেই পূর্বের তাওরাত অনুযায়ী, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত অনুযায়ী আমি শনিবার দিন
আগের ধর্ম অনুযায়ী একটু ইবাদত করতে চাই, এই ব্যাপারে আপনি নবীর কাছে আমি অনুমতি চাই, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি ধর্মে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মধ্যে উটের গোশত খাওয়া হারাম ছিল, উটের গোশত খাওয়া জায়েজ ছিল না, কিন্তু ইসলামের মধ্যে উটের গোশত খাওয়া হলো হালাল। ইয়া রাসূলুল্লাহ, আমরা আগে যে জিনিস খাইতাম না, ওই জিনিস যখন এখন আমরা খাবো তখন মনের মধ্যে যেমন কেমন কেমন লাগে। ইয়া রাসূলুল্লাহ, আমরা উটের গোশত খাইতে চাইতেছি না, এই ব্যাপারে আপনি আমাদেরকে অনুমতি দেন, বলেন সুবহানাল্লাহ। এই 2 প্রশ্ন আব্দুল্লাহ ইবনে সালাম তিনি কার কাছে করছেন? নবীর কাছে, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, বলেন সুবহানাল্লাহ। নবী এখন উত্তর দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে সালামের কথা শুনছেন না শোনেন নাই? শুনছেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি মুখ খোলার আগে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবীর কাছে আয়াত নাজিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে আমার হাবিব আব্দুল্লাহ ইবনে সালাম আপনাকে যে 2 প্রশ্ন করেছে, আব্দুল্লাহ ইবনে সালামকে বলে দেন, যদি সে ইমানদার হয়ে থাকে, মুমিন হয়ে থাকে, মুসলমান হয়ে থাকে, তাহলে সে যেন পূর্ণাঙ্গভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে, পূর্ণাঙ্গভাবে দ্বীনের মধ্যে প্রবেশ করে। ইসলাম হলো একটা পরিপূর্ণ ধর্ম, ইসলাম হলো সর্বশ্রেষ্ঠ একটা দ্বীন, ইসলাম হলো সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থার মধ্যে, এই দ্বীনের মধ্যে, এই ইসলামের মধ্যে কোনো জিনিস কমতি নাই, বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালামকে বলে দেন, আল্লাহ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ ইমাম হিসেবে পাঠাইছেন। আল্লাহ আমাকে সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, আল্লাহ আমাকে সর্বশ্রেষ্ঠ ধর্ম দিয়েছেন, আল্লাহ আমাকে সর্বশ্রেষ্ঠ উম্মত দিয়েছেন। সুতরাং সর্বশ্রেষ্ঠ জিনিস পাইয়া অন্য কোনো জিনিস ইসলামের ভিতরে মিলানো যাবে না, বলেন কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আব্দুল্লাহ ইবনে সালাম তিনি ইসলাম গ্রহণ করার পরেও পূর্বের কিছু ধর্মের রীতিনীতি আমল করার জন্য নবীকে বলছিলেন, নবী অনুমতি দিছে, আল্লাহও জানাই, নবীও জানাই। তাহলে এখন এই আয়াত বুঝে থাকলে আপনারা বলেন, ইসলামের মধ্যে কেউ যদি নতুন কোনো কিছু সৃষ্টি করে, নতুন কোনো কিছু ইসলামের মধ্যে বানায়, কিয়ামত পর্যন্ত এটা গ্রহণযোগ্য হবে? কখনোই হবে না। ইসলামের মধ্যে নতুন কোনো জিনিস সংযোজন করা যাবে না। ইসলামের মধ্যে নিজের মন গড়া কোনো জিনিস ইসলামের মধ্যে প্রবেশ করা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইসলামকে পরিপূর্ণ দ্বীন হিসাবে আমি নির্ধারণ করেছি। ইসলাম একটি পূর্ণাঙ্গ ধর্ম, ইসলাম একটি পূর্ণাঙ্গ আদর্শ, ইসলাম হলো পূর্ণাঙ্গ একটি সংবিধান, ইসলাম হলো সর্বশ্রেষ্ঠ একটা ধর্ম। এই ধর্মের মধ্যে অন্য কোন জিনিস, অন্য কোন ধর্মের রীতিনীতি, অন্য কোন ফ্যাশন, অন্য কোন আদর্শ এই ইসলামের মধ্যে গ্রহণযোগ্য না, বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী যে ইসলাম রেখে গেছেন ওই ইসলামই আমাদেরকে মানতে হবে। নবী যে ঈমান রেখে গেছেন ওই ঈমানই আমাদেরকে মানতে হবে। নবী যে দ্বীন রেখে গেছেন ওই দ্বীন আমাদেরকে মানতে হবে। কোন ব্যক্তি, কোন রাষ্ট্রের কথা ইসলামের অন্তর্ভুক্ত করা যাবে না। কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা, ইসলামের মধ্যে একজন মুমিন ইমানদার পূর্ণাঙ্গভাবে কিভাবে প্রবেশ করবে, এটার ব্যাখ্যা 2 জন সাহাবী দিয়েছেন। কয়জন সাহাবী? 2 জন সাহাবী। একজন সাহাবীর নাম হলো
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবীর নাম হলো হুযায়ফাতুল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ব্যাখ্যায় বলেন, একজন ইমানদার বান্দা যদি ইসলামে প্রবেশ করতে চায় তাহলে তার ভিতরে 5 জিনিস থাকতে হবে। কয় জিনিস? 5 জিনিস থাকতে হবে। মুখস্থ করেন। একজন যদি পূর্ণাঙ্গ ইমানদার হতে চায় তার ভিতরে কয় জিনিস থাকতে হবে? 5 জিনিস থাকতে হবে। 1 নম্বর হলো কালেমা, 2 নম্বর হলো নামাজ, 3 নম্বর হলো সিয়াম, 4 নম্বর হলো সম্পদ থাকলে যাকাত দিতে হবে, 5 নম্বর হলো বাইতুল্লাহর হজ। বলেন সুবহানাল্লাহ। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যাখ্যায় বলেন, একজন ইমানদার বান্দা যদি পূর্ণাঙ্গ ঈমানওয়ালা হতে চায়, পূর্ণাঙ্গ ইসলামওয়ালা হতে চায়, তাহলে তার মধ্যে 5 জিনিস থাকতে হবে। কয় জিনিস? 5 জিনিস। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এটা হলো 1 নম্বর ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যায় হযরত হুযায়ফাতুল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একজন মুমিন, একজন ইমানদার বান্দা যদি পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করতে চায় তাহলে তার ভিতরে 8 জিনিস থাকতে হবে। কয় জিনিস? 8 জিনিস থাকতে হবে। 8 জিনিস থাকতে হবে। হুযায়ফাতুল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 8 জিনিস এটা কি কি? হুযায়ফাতুল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, 1 নম্বর হলো কালেমা, 2 নম্বর হলো সালাত, 3 নম্বর হলো সিয়াম, 4 নম্বর হলো যাকাত, 5 নম্বর হলো বাইতুল্লাহর হজ, 6 নম্বর হলো আল্লাহর ঘরের জিয়ারত, উমরা করতে হবে, 7 নম্বর হলো মানুষকে সৎ কাজের আদেশ দিতে হবে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে ভালো কাজের আদেশ দিতে হবে, অন্যায় কাজ থেকে মানুষকে ফিরাইতে হবে। এটা কয় নাম্বার? 7 নাম্বার। 8 নম্বরে হুযায়ফাতুল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 8 নম্বর হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন ঈমানদার বান্দা পূর্ণাঙ্গভাবে যদি ইসলামের মধ্যে দাখিল হতে চায়, প্রবেশ করতে চায়, তাহলে হুযায়ফাতুল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বিশিষ্ট একজন সাহাবী, তিনি বলেন তার ভিতরে 8 জিনিস থাকতে হবে। 1 নম্বর কালেমা, 2 নম্বর নামাজ, 3 নম্বর রমজানের রোজা, 4 নম্বর হলো সম্পদ থাকলে যাকাত দিতে হবে, 5 নম্বর হলো বাইতুল্লাহর হজ করতে হবে যদি সম্পদ থাকে, 6 নম্বর উমরা করতে হবে, 7 নম্বর তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে ভালো কাজের আদেশ দিতে হবে, অন্যায় কাজ থেকে মানুষকে বুঝায় সুঝায় ফিরাইতে হবে। 8 নাম্বার হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় প্রয়োজন হলে নিজের জান, মাল, আবরু সব কিছু দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই 8 জিনিস তাদের ভিতরে থাকবে। হুযায়ফাতুল ইয়ামানী বলেন, এই হলো পূর্ণাঙ্গ ইমানদার, পূর্ণাঙ্গ মুসলমান। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, তাহলে আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ইমানদার বলে আমাদেরকে ডাক দিয়েছেন, ঈমান ছাড়া কোনো উপায় আছে? নাই। এরপরে আল্লাহ কি বললেন? উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে প্রবেশ করো পূর্ণাঙ্গভাবে। এখানে ইসলাম কিছু মানলাম কিছু মানলাম না, এটা করার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আমি ইসলাম যতটুকু মানতে পারি এতটুকু তো মানতেই হবে, যতটুকু মানতে পারি না মানার চেষ্টা করতে হবে, থাকতে হবে। কথা বলে ঠিক না বেঠিক? এর পরের অংশ বলে আমি আমার আলোচনা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে কি বলেন? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, যখন তুমি পূর্ণাঙ্গভাবে ইসলামের মধ্যে প্রবেশ করলা, এখন তোমার দায়িত্ব হলো তোমার ঈমানকে তোমার হেফাজত করতে হবে। ঈমান কিভাবে হেফাজত করতে হবে? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ঈমান হেফাজত করতে হলে শয়তানের কোনো পথকে অনুসরণ করা যাবে না, শয়তানের কোনো মতকে অনুসরণ করা যাবে না।
শয়তানের কোনো আদর্শকে অনুসরণ করা যাবে না, শয়তানের কোনো রাস্তায় হাঁটা যাবে না। কথা বলেন ঠিক না বেটি? কারণ ঈমান আনার পরে শয়তানের কাজগুলা যদি আমি করি, শয়তানের বৈশিষ্ট্যগুলা যদি আমাদের মধ্যে থাকে, শয়তানের চরিত্র যদি ঈমানদারের মধ্যে থাকে, ঈমানদারের ঈমান থাকবে না। কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান হলো, আল্লাহ বলছেন, আমাদের জন্য স্পষ্ট শত্রু। কথা বলেন ঠিক না বেটি? শয়তানের পথ কোনগুলা? মুফাসসিরিনে কেরাম কিতাবের মধ্যে লেখেন শয়তান হলো দুই প্রকার। একটা হলো দেখতে শয়তান, আরেকটা হলো বিতর্কত শয়তান। একটা দেখতে শয়তান, আরেকটা বিতর্কত শয়তান। ওই ইবলিস যে একটা শয়তান, সে দেখতেও শয়তান, বিতর্কতও শয়তান, পুরাটাই হলো তার শয়তানি কাজ। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু কিছু মানুষরূপী শয়তান আছে, তাদেরকে দেখতে মানুষ কিন্তু বিতর্কত, তারা হলো শয়তানের কাজকে তারা গ্রহণ করে। কিভাবে তারা গ্রহণ করে? মুফাসসিরিনে কেরাম বলেন, তারা বলে ঈমান থাকলে নামাজের দরকার নাই। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজ পড়ে না, পর্দা করে না, রমজানের কোন সিয়াম সাধনা সে পালন করে না, সে আবার বলে ঈমানটা ঠিক আছে। নামাজ না পড়লে ঈমান ঠিক থাকে? অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বয়ান করেন, আর আইতুম লাউ আন্না নারান ফি বাবি আহাদিকুম ফায়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালা ফাযালিকা মিথলু আস-সালাওয়াতিল খামস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ এটা কেন তোমরা জানোনি? আমার একজন উম্মত যদি দিনে 5 ওয়াক্ত নামাজ সে ঠিক মতে আদায় করে, তার উপমা কেমন এটা তোমরা জানোনি? আমি তোমাদেরকে উদাহরণ দিলাম। তোমাদের ঘরের সামনে যদি কোনো পুকুর থাকে, তোমাদের বাড়ির সামনে যদি কোনো নহর থাকে, নদী থাকে, এই নদীর মধ্যে যদি একজন বান্দা দিনে 5 বার গোসল করে, ও আমার সাহাবায়ে কেরাম তোমরাই বলো, আমার ওই উম্মতের শরীরের ভিতরে কোনো ময়লা থাকতে পারে কিনা? বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ যদি দিনে 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? কখনোই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতের মধ্যে আমার যে সমস্ত উম্মত দিনে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, একজন মানুষ দিনে 5 বার গোসল করলে যেমন তার শরীরে কোনো ময়লা থাকে না, একজন ঈমানদার বান্দা ঈমান সহকারে যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, আমার ওই উম্মতের শরীরের মধ্যে কোনো সগীরা গুনাহ থাকতে পারে না। বলেন সুবহানাল্লাহ।